হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ লামিয়া শশী। আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল একটা জায়গায়, কিন্তু মাঝপথে আমরা অন্য একটা জায়গায় গেছি। কিন্তু যে ব্যাপারটা খারাপ হয় নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা সত্যি একটা কথা। যার উদাহরণ যেমন এই ভিডিওটা, যেমন আমরা রওনা হয়েছিলাম আমার ফুপা অসুস্থ, তারপর খালু অসুস্থ, সবাইকে দেখার জন্য মূলত আমার নানু বাড়িতে। কিন্তু যাওয়ার মাঝপথে আমি যাদের বাসায় যাব সেই ভাবি আর কি, ফুপার বউ, সেই আমাদের বাসায় আসার উদ্দেশ্যে আসছে। এই যে জায়গাটা ফার্স্ট দেখলেন, এখান থেকে আর কি আমাদের সাথে দেখা ভাবির সাথে। আর ভাবি আমাদের বাসায় অন্য একটা কাজেও যাইতে চাইছিল। দেন এখন মাঝপথে বৈশা কে কার বাসায় যাবে এই নিয়ে অনেকক্ষণ আলোচনা হওয়ার পরে তারপর আমরা ফাইনাল একটা ডিসিশন নিই যে আপনারা যে কাছে যাইতেছেন সেটা আমাদের বাসায় যান, নিয়ে আসেন। দেন আমরা আসি, আমরা এখানে একটু ঘুরি, আপনারা আসেন না, এখানে আমরা ঘুরবো আনে, দেন যাবো আনে। যাই হোক, ভাবিরা তারা আমাদের বাসার উদ্দেশ্যে গেল তাদের কাজ কমপ্লিট করার জন্য। আর আমরা যারা তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, আমরা সোজা না যাই একটু বেঁকা হইয়া আর কি, এই যে সুন্দর জায়গাটা যেটা আমাদের বাসার একেবারেই পিছনে, ম্যাজিস্ট্রেট কোর্ট, এখানে ভাবলাম এখানের আমার আইডি বা পেজে এখানকার দিনের ভিডিওটা আছে, সেটা অনেক সুন্দর। আর রাতের ভিউটা আরও বেশি সুন্দর দিনের তার থেকে। এখানে রাতে ওইভাবে কখনোই ঘুরতে আসা হয় না, হয়তো বা এখান থেকে হাঁটা চলা হয়েছে রাতের বেলায় কোনো প্রয়োজনে, কিন্তু একটু ঘোরার উদ্দেশ্যে কখনোই আসা হয় নাই। বাট আজকে আমরা একটু ঘোরার উদ্দেশ্যেই আসলাম, ঘোরা না। তাও তো বললাম কি ঝামেলা কির জন্য এখানটায় আসলাম। ওই যে দেখুন, আকাশটা অনেক সুন্দর ছিল, আর এখানটায় কোথাও কোনো ওইভাবে বাতাস ছিল না, কিন্তু আসার পর অনেকক্ষণ বসার পর এত সুন্দর একটা বাতাস, আর এত ভালো লাগতেছিল আমাদের সবাই আর কি। আমরা যারা যারা গেছি সবাই অনেক বেশি ভালো লাগতেছে, বিশেষ করে আমি না বেশি এনজয় করছে। সে তো খুব একেবারে খোলামেলা জায়গা পাইয়া বালু টালু মাইখা একেবারে নাজেহাল একটা অবস্থা। তারপর আমরা বসে ভাবতেছিলাম, মানুষ টাকা খরচ করে কোথাও অনেক দূরে দূরে ঘুরতে যায়, বাট আমাদের বাসার পিছনে এত সুন্দর একটা পরিবেশ, এত ভালো লাগে এসে বসলে, আমরা কেন আসি না বা আগে কেন আসা হয় না, এর জন্য বসে বসে আমরা আফসোস করতেছিলাম। আসলে আমাদের আগে আসা উচিত ছিল এই জায়গাটা। এই যে একেবারে এখানে কোনো মানুষজনই ছিল না, বাট এখানে ওই যে কিছু আমাদের এলাকার ছোট ভাই, ওরা একেবারেই ছোট, আমরা অনেক জুনিয়র, ওরা ওখানে একটা গিটার নিয়ে দেখতেছিলাম, ওরা ওখানে বসে গান গাইতেছিল, আর আমরা একটু একটু শুনতেছিলাম। তবে ওরা কোনো গানই কমপ্লিট করতে পারেনি, একটু বাজায় একটু গায়ে এইসব করতেছিল। আমরা ওদের বলতেছিলাম যে ভালোভাবে গাও, শুনি। যাই হোক, ওরা ওখানে ছিল আর আমরা এখানে বসেছিলাম। তারপর কিছুক্ষণ পর আমার ভাবি আর ওই যে আমার পাশের বাসার ভাবি আর কি, রাবেয়া, তারাও দুইজনে চলে আসে একটু পরেই। দেন এই রাতটা আসলে আমাদের অনেক মজা হয়েছে। অনেক দিন পর আমরা সেই ছোটোবেলার দিনে চলে গেছিলাম। এক ভিডিওতে যদি দেখাই তাহলে এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, তার জন্য আর ওইটা অ্যাড না করি। নেক্সট আর কি এটার পরে সেই আমাদের মজার ভিডিও বা ছোটোবেলায় ফিরে যাওয়ার ভিডিওটা ইনশাল্লাহ আপলোড করবো। আর এখানে দেখুন আমাদের দুষ্টু আমিনা বুড়ি, তার মন খারাপ, সে ওখান থেকে ওই যে বল লাইটগুলো দেখছে, দেন ওইটা নিয়ে আসার জন্য। আর এই যে বলছিলাম একটা কাজ, সেটা হচ্ছে ভাবির মুরগি ছিল, সেটা আমাদের বাসায়, সেইটা সে ধরে নিয়ে আসছে। এই যে হ্যাঁ, আর ওই যে পাশের বাসার ভাবি, তাকে আমি ভিডিও করতেছিলাম, সে লজ্জা পাইতেছিল। আর এখানে এই যে আমিনা আর রাবে, এরা দুইজন খেলতেছিল আর আমরা সবাই মজা করতেছিলাম। এই যাই হোক, নেক্সট ভিডিওটা এটার পরেই দেবো। আর আমরা সত্যি অনেক বেশি মজা করছি। আর আপনারা যদি নেক্সট ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।